ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আসলে কক্সবাজারের লাবণী পয়েন্টে রয়েছি। তো ঈদুল আজহার ছুটিতে পর্যটকরা কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় পর্যটকের একদম মানে কানায় কানায় পরিপূর্ণ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে আপডেট কক্সবাজারে। আমিও বাড়ি থেকে এসেছি, মানে আজকে আসার পরে আপনাদেরকে লাইভ দিচ্ছি। তো কক্সবাজারের আবার চিরচেনায় সেই রূপে মানে অর্থাৎ পর্যটকে মুখরিত হয়ে গেছে। তো আপনাদেরকে আজকের ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কক্সবাজারের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন কক্সবাজারের বর্তমান পরিস্থিতি, মানুষজনের কেমন উপস্থিতি রয়েছে। আমি এখন রয়েছি কক্সবাজারের সেই জনপ্রিয় বিচ পয়েন্ট লাবণী বিচ পয়েন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় পর্যটকের যে একটা অবস্থান, মানে পর্যটক কী পরিমাণে এসেছে আপনারা আজকের ভিডিওতে বুঝতে পারছেন। তো কক্সবাজার সেই লাবণী পয়েন্টের যে উন্মুক্ত মঞ্চ সেটা দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে লাবণী বিচ পয়েন্টে কী পরিমাণে পর্যটকের অবস্থান। আমি আপনাদেরকে আপডেটটা দেখানোর চেষ্টা করেছি। মানুষজনের উপস্থিতির কারণে আসলে আজকে কক্সবাজারে আসলে আমি সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম মানে বৃষ্টি ভেজা একটা ওয়েদার। তারপরও পর্যটকের যে একটা চাপ, ঈদের ছুটিতে প্রচুর পর্যটক হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা করছি। তো আপনাদেরকে বিচে মানে এখন বিচের একটা ভাটার সময়, তো বিচে প্রচুর মানুষজন হয়। কারণটা হচ্ছে বিচটা বিশাল একটা জায়গায় খালি হয়ে যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টানা ছুটিতে মানুষজনের উপস্থিতি কক্সবাজার সমুদ্র সৈকতে। তো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারে আসলে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যেটা আসলে না জানার কারণে বা আপনারা আসার পরে এখানটায় অনেক কিছু না বোঝার কারণে আপনাদের প্রবলেম হয়। তো ভাটার কারণে বিশাল জায়গা খালি হয়েছে, যেটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানটার পরিবেশ কেমন, মানুষজনের উপস্থিতি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, কক্সবাজারে এখন বিভিন্ন পয়েন্টে মানুষজন চলে যায়, বিভিন্ন স্পটে মেরিন ড্রাইভ রোডের এদিকে অনেক স্পট, অনেকে শাহপুরীর দ্বীপ টেকনাফ পর্যন্ত চলে যায়, 0 পয়েন্ট পর্যন্ত চলে যায়। তো পর্যটকের চাপটা আসলে এই সব জায়গায় একটু কম হয়। তো সেটার জন্য আসলে ভালো হয়েছে, কারণ অনেকেই দূরে যেতে চায় না, স্বাচ্ছন্দ্য ফিল নিতে চায় এখানটায়। আর আপনাদেরকে কক্সবাজারের একটা দুঃসংবাদ বলতে, মানে এখানটায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা জানেন যে সমুদ্র সৈকতে 2 জনের মৃত্যু হয়েছে। তো এটা আসলে অ্যাকচুয়ালি যারা পর্যটক আছেন তাদের ভুলের কারণে হয়ে থাকে। এখানে পর্যটকদের সুরক্ষায় কিন্তু বিভিন্ন টিম কাজ করতেছে। আপনারা সেফ গার্ড, লাইফ গার্ড যারা রয়েছে তারা কিন্তু রেস্কিউ করছে বিভিন্নভাবে। তো তাদের একটা টিম আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে আসলে আজকের ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা কক্সবাজার আসবেন তারা আসলে কিন্তু এখানটায় মানুষজনের একটা চাপ থাকবে। হোটেল বুকিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা উচ্চ দামে আপনারা এখানে আসতে হবে, কিছু করা থাকে না আসলে অ্যাকচুয়ালি, যেহেতু মানুষজনের একটু চাপ থাকে। তো এখানটায় একটু প্রবলেম হয়। এই প্রবলেমগুলো আসলে সলভ করার জন্য আমাদেরকে একটু সচেতন হয়ে আসতে হবে। যারা ঈদের ছুটিতে কাজে লাগাতে চান বা ঈদের ছুটিতে আসতে চান তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করে আসবেন। এখানে খরচপাতি একটু বেশি হয়, এটা আপনাদেরকে আসলে বলার প্রয়োজনীয়তা নেই, আপনারা জানেন। তারপরও আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আসলে সমুদ্রের পাড়ে এসে যখন হিমশীতল বাতাসগুলো যখন গায়ে লাগে তখন অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। প্রত্যেকের কাছেই এই দৃশ্যটা বা এই অবস্থানটা খুব ভালো লাগে, যার কারণে সমুদ্র পাড়ে চলে আসা। আমিও সকালবেলায় আসছিলাম, গ্রামের বাড়িতে ঈদ করেছি। ঈদের পরে আমি আসার পরে আপনাদের সাথে আপডেট দিচ্ছি। আপনারা জানেন আমি কক্সবাজারে থাকি। তো কক্সবাজারে ট্যুর নিয়ে কাজ করি, বিভিন্ন বুকিং থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ নিয়ে কাজ করি। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অনেকদিন থেকে এখানে রয়েছি। তো কক্সবাজারের এই পরিবেশ খুবই ভালো লাগে, যে আপনারা যারা আসবেন তারা একটু খোঁজখবর নিয়ে আসবেন। টানা ছুটিতে কিন্তু মানুষজনের একটা উৎসাহ উদ্দীপনা এখানে রয়েছে। তো কক্সবাজারকে আসলে সত্যি একটা অন্যরকম লাগে, কারণ এটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এত একটা সুন্দর বৈচিত্র্যপূর্ণ জায়গা।
যেটা আসলে সচরাচর আমাদের বাংলাদেশের আর কোনো জায়গায় পাওয়া যায় না। এখানে পাহাড় থেকে শুরু করে বিচ, তারপরে বিভিন্ন পর্যটনীয় স্থান, বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে করতে পারবেন, যেটার জন্য এই কক্সবাজার সমুদ্র সৈকত আসলে খুবই জনপ্রিয়। আপনারা যারা কক্সবাজার আসতে চান, ঘুরতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যারা আসবেন তারা একটু খোঁজখবর নিয়ে আসবেন। তো কক্সবাজারে টানা ছুটির কারণে, ঈদের ছুটির কারণে প্রচুর পর্যটক এখানে রয়েছে। তো আসলে কক্সবাজারের একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পারছেন যে, বা দেখতেই পাচ্ছেন যে কক্সবাজারে কী পরিমাণ পর্যটক আর মানুষজন কী পরিমাণ এখানে এসেছে। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।